এত সহজ এবং স্বাস্থ্যকর নাস্তা আগে কখনো মনে হয় দেখেননি। আজকের এই নাস্তাটি দেখতে হলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আজকের এই নাস্তা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একটি ভিডিওতে স্বাগতম। এই রেসিপিটি বানানোর জন্য দেখুন সবগুলো উপকরণ একদম মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি নর্মাল টেম্পারের ডিম। এই ডিমটি দিয়ে আবারও উপকরণগুলো মিক্সড করে নেব। বন্ধুরা, এই নাস্তাটি বানাতে গেলে খুব সহজেই বানানো যায়। যদি আপনারা বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না। আর এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। এই পিঠাটি একদম পারফেক্টভাবে বানাতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে, কারণ পিঠাটি স্টেপে স্টেপে না দেখলে এই পিঠাটি পরিপূর্ণভাবে বানাতে পারবেন না। এত নরম সুস্বাদু একটি পিঠা, আর অসংখ্য জালি ভরপুর। আর এই পিঠা এতটাই স্বাস্থ্যকর তা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে সবগুলো স্বাস্থ্যকর উপাদান দিয়ে বানানো হচ্ছে। সবগুলো উপাদান মিক্সড করার পর অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি একদম পাতলা করে নিতে হবে, কারণ ব্যাটারটি যত পাতলা হবে এই পিঠাটি ততই জালিদার হবে। এই জন্য আমি বারে বারে পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটি পারফেক্টভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা যারা পিঠা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর এই পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের পাশে থাকতে পারেন এবং ভাইয়া এবং আপুদের উপকারে আসতে পারে। এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন যে পিঠাটি কত সহজভাবে আমি বানিয়েছি। এই যে আমি 10 মিনিট রেস্টে দিছিলাম, রেস্টে দেওয়ার পর কতটুকু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি সেট করে নিব একটি স্টিলের বাটিতে। এই বাটিতে বা আপনারা যে কোনো স্টিলের বাটিতে বা ভালো মানের কাচের বাটিতেও সেট করে নিতে পারেন। আমি এখানে সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করেছি। ঘিটা বাটির চতুর্দিকে ভরিয়ে নিলাম এবং নিচে একটি পেপার বসিয়ে দিয়েছি। আমি আগে বুঝতে পারিনি, সেই জন্য লেখাযুক্ত পেপারটি দিয়ে বসিয়ে দেওয়ার কারণে পিঠাটি আমার একটু কেমন যেন হয়েছিল, কিন্তু পারফেক্ট পিঠা হয়েছিল। এই যে কেকের দয়ের মতো করে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এখন সুন্দর করে সেট করে নিচ্ছি। এভাবে সেট করে নিতে হবে। অবশ্যই এভাবে সেট করে না নিলে পিঠার ভেতরে ফাঁপা হয়ে থাকতে পারে। দেখতেই পাচ্ছেন আমার সেট করা হয়ে গিয়েছে। অপপৃষ্ঠে পানি গরম করে একপাশে পানি গরম হচ্ছিল, তাতে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এই বাটিটি বসিয়ে দিলাম। এখন উপর থেকে একটি পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যেন ভেতরে কোনো পানি না যায়। এখন ঢাকা দিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পর এই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে। সেই জন্য একটি কাঁচা মরিচের সাহায্যে ছিদ্রটি বন্ধ করে দিলাম। ঠিক 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি আগেই পেপারটি উঠিয়ে নিয়েছি, আর পেপারে থাকা লেখাগুলো এই কেকের মধ্যে বসিয়ে গেছে। একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার পিঠাটি ফুলে উঠেছে। এই পিঠাটি বানানো একদমই সহজ। এটা একটি ছুরির সাহায্যে ছেড়ে নিচ্ছি। আপনারাও এভাবে একটু ছেড়ে নেবেন, আর এমনি থেকেই এটা খুলে যায়। দেখতেই পাচ্ছেন বাটি দিয়ে সুন্দর করে পিঠাটি আমি উঠিয়ে নিলাম। এই যে একা থেকেই সুন্দরভাবে উঠিয়ে গেল। এখন সুন্দর করে দেখুন, এখন আমি কেটে কেটে সবার মাঝে পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালিদার নরম একটি পিঠা হয়েছে। দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি।
এখন হাতে নিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম সহজ সরল পিঠার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে।